যতদিন পর্যন্ত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা না দেয়া হবে ততদিন পর্যন্ত কলেজের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে শাটডাউন থাকবে কলেজ। এর আওতায় অনির্দিষ্টকালের জন্য কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, এমনকি কাউকে ভেতরেও প্রবেশ করতে দেয়া হবে না। রোববার রাত 11টায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেছে, কিন্তু রাষ্ট্র বারবার দ্বিচারিতা করেছে। সেজন্য অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করা হচ্ছে। এই সময়ের মধ্যে কোনো ক্লাস, পরীক্ষা কিংবা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম হবে না। যদি এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয় তবে তিতুমীরের গেটে তালা খোলা হবে। আমাদের সঙ্গে যোগাযোগ করা না হয় কিংবা দাবি মেনে না নেওয়া হয় তাহলে এরপর আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই, তবে শাটডাউন চলাকালীন কেউ চাইলে ক্যাম্পাসে সরস্বতী পুজোয় অংশ নিতে পারবেন বলেও জানান এই শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে তিনি 3 দফা দাবি তুলে ধরেন। এগুলো হচ্ছে, তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, শিক্ষা উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তিতুমীর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে যোগ্যতা বিবেচনায় নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে। তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের উপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনা সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও মন্তব্য করেন মাহমুদুল হাসান মুক্তার। প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ দাবিতে মিছিল, সড়ক, রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা, যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। তবে সম্প্রতি এই বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.